মেলা এই নামটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। গত 12ই জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হলো এবং এখনও চলছে। আমরা জানি সকলেই এই কুম্ভ মেলা প্রত্যেক 12 বছর অন্তর অন্তর হয়, কিন্তু এইবার কুম্ভ মেলাটা আমাদের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হলো। তার কারণ হলো এবার 144 বছর পর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হলো। এই মহাকুম্ভটি কী জিনিস? প্রত্যেক 12 বছর পর পর হয় আমাদের পূর্ণকুম্ভ এবং 12 বছরে 12 বার হওয়ার পরে একবার হয় মহাকুম্ভ, অর্থাৎ যেটি 144 বছরে একবার হয়। এ সম্পর্কেও হয়তো আমরা সকলেই কম বেশি জেনেছি। কিন্তু এই কুম্ভ মেলা কী করে শুরু হলো, এর পেছনে যে পৌরাণিক ইতিহাস, পৌরাণিক কাহিনী রয়েছে, আসুন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করে নিই। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কুম্ভ মেলা একটি মহান আধ্যাত্মিক সমাবেশ। এর মূলে রয়েছে একটি প্রাচীন কিংবদন্তির ইতিহাস, যা অমরত্বের অমৃতের জন্য রাক্ষস এবং দেবতাদের মধ্যে লড়াইকে ঘিরে আবর্তিত হয়েছে। এই কালজয়ী গল্পটি লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা উদযাপন করা এই শুভ অনুষ্ঠানের ভিত্তি তৈরি করে। কুম্ভ মেলার উৎপত্তি বৈদিক যুগ থেকে, যা একটি মহান পৌরাণিক তাৎপর্যপূর্ণ সময়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দুধের আদিম সাগর ক্ষীরাসাগর মন্থন করার জন্য একসাথে কাজ করার সহমত হয়েছিলেন। সমুদ্র মন্থন নামে পরিচিত এই মন্থনটি ছিল একটি বিস্তৃত এবং স্মারক কাজ, যার জন্য দেবতা এবং দানব উভয়ের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল। এটি সম্মত হয়েছিল যে সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে অমৃত সমানভাবে ভাগ করা হবে। যাই হোক, অমৃতে পূর্ণ কুম্ভ অর্থাৎ কলসি উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের অতৃপ্ত লোভ দ্বারা চালিত অসুররা তা দখল করে পালিয়ে যায়। নিজেদের এবং মানবতার জন্য অমরত্ব সুরক্ষিত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ দেবতারা অসুরদের তাড়া করেছিলেন, যার ফলে আকাশে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। অমৃতের জন্য যুদ্ধ, দেবতা এবং অসুরদের মধ্যে স্বর্গীয় যুদ্ধ টানা 12 দিন এবং রাত ধরে চলেছিল, যা মানুষের দৃষ্টিতে 12 বছরের সমান। এই মহাকাব্যিক সংঘর্ষের সময় মূল্যবান অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল। 4টি স্বতন্ত্র অবস্থাকে নির্দিষ্ট করেছিল এবং আশীর্বাদ করেছিল। এই 4টি অবস্থান হলো প্রয়াগ, এলাহাবাদের, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই সাইটগুলি তখন থেকে শ্রদ্ধেয় স্থানে পরিণত হয়েছে, যেখানে প্রতি 12 বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এরপরে কোনো ভিডিওতে এই স্থানগুলির কী পৌরাণিক তাৎপর্য রয়েছে, এখানে কেন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, সেটা নিয়ে আলোচনা রাখব। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।